নারী শক্তি। মায়েরা কি শক্তি হয়ে উঠতে পারলেন আমাদের দেশে? তারা ভালো সতী হয়েছিলেন। তারা প্রায় রোজই ধর্ষিতা হন। আজকে অভয়ের বিচার চাইতে মায়েরা এগিয়ে আসেন, এটা জোর গলায় বলাই যায়। 14ই আগস্ট তার প্রমাণ। প্রতি মাসের 9 তারিখে তারা রাস্তায় নেমে পড়ছেন। কিন্তু তারা কি শক্তি হতে পারলেন? পাড়াকে বাঁচাতে অভয়া মঞ্চ কি হাতে ডান্ডা ধরতে পারলো, সিসিটিভি লাগাতে পারলো? এমন কিছু প্রশ্ন, এমন কিছু উত্তর দিচ্ছেন পায়েল দাস টালিগঞ্জ থেকে। আমাদের চ্যানেল নাগরিকের কথা তুলে ধরে, তাদের সমস্যার সমাধানেরও কথা তুলে ধরে, শুধু প্রশ্ন করে না। তাই মনে করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরেও অনেক কথা আছে, সেটা কালকে হবে। তো আমার মতে মনে হয় না কোনো রকমভাবে নারী শক্তি সেইভাবে মানে পপুলার হয়ে উঠবে বা কিছু, কারণ যেভাবে নারীকে দাবিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন, তাতে করে কখনোই এটা সম্ভব না। একটি মেয়ে রাস্তা থেকে আসলে পরে রাতের বেলা কাজ থেকে, তাকে হাজারো মানুষ প্রশ্ন করে যে তুমি কেন রাত্রিবেলা কাজ থেকে ফিরছো, তুমি এতক্ষণ ধরে কি করছিলে। কিন্তু সেই জায়গায় যখন একটা পুরুষ রাত্রির 1টার সময় আসে, তখন তাকে দেখানো হয়, বলা হয় না। এবং নারীটি যখন ঘরের সমস্ত কাজকর্ম সেরে বাইরে যাচ্ছে কাজ করতে, তখনও তাকে বলা হচ্ছে তুমি মেয়ে, তুমি এটা করতে পারো না, ওটা করতে পারো। ঠিক অপরদিকে দেখলে পরে সে পুরুষেরও তো সেই একইভাবে কাজ করা প্রয়োজন, একইভাবে সেই নারীটিকে হেল্প করা দরকার। অবশ্যই তার পাশে যদি সেই পুরুষটা থাকে, তাহলে আমার মনে হয় না যে রাস্তার লোক তাকে দুটো কুকথা বলতে পারে। তার বাড়ির লোক যদি থাকতে পারে, তো এখন আমার মতে মনে হয় যে বাড়ির লোকই নারীর সাথ দেয় না। তো সেখানে আমি সমস্যার বাইরে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করবো, অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, নারীকে শক্তি হয়ে ওঠার জন্য আপনার অ্যাডভাইসটা কি হবে? আমার অ্যাডভাইস এটাই হবে যে আজকের দিনে যেমন একটি পুরুষকে পুরো দমে পপুলারিটি দেওয়া হচ্ছে, সেরকম একটা নারীকেও দেওয়া দরকার। যেমন নারীটি ফুলে পেঁপে উঠতে গেলে, একটা শক্তিরূপে ধারণ করতে গেলে তাকে সম্মান দিতে হবে রাস্তায় বেরোলে, যোগ্য সম্মান যেটা তার। এবং আমি কিছু নারীর ক্ষেত্রেও বলবো, তারাও যেন মানে তাদের নারীত্ব বজায় রেখে চলাফেরা করে, যার জন্য কিছু কিছু নারীর জন্য তারাও যেন পুরুষকে সম্মান দিতে, উভয়কে সম্মান দিতে হবে। খুব ইম্পর্টেন্ট। মা কালীর হাতে অস্ত্র দেওয়া হয়েছে, দুর্গার হাতে অস্ত্র দেওয়া হয়েছে। বেশিরভাগ আমাদের দেশে দেবদেবীর হাতে অস্ত্র দেওয়া হয়েছে। এই অস্ত্রটা কি ঠিক, নাকি আপনার মনে হয় এই জায়গায় মডার্ন আমাদের এই যুগে অন্য কিছু দিয়ে এবার তাকে রিপ্রেজেন্ট করলে ভালো হয়? মত অনুযায়ী একদম সঠিক যে এই যুগেতে দাঁড়িয়ে প্রত্যেকটা নারীর হাতে অস্ত্র থাকা উচিত, কারণ আমরা অসুরের সমাজে বাস করছি। তার জন্য প্রত্যেকটা, আগে যেরকম দেবীর হাতে অস্ত্র দেওয়া হতো, এখনও প্রত্যেকটা মেয়ের হাতে অস্ত্র ধরা উচিত। নাহলে সে সেফটি নয়, কোনো রকমভাবে সে সেফটি নয়। এবং এই অস্ত্র নিয়েই তাকে চলাফেরা করা উচিত এই সমাজে দাঁড়িয়ে। আপনার পাড়াতে যে মায়েরা আছেন, আপনার কি কখনো মনে হয়েছে যে তাদেরকে একত্র করে, অভয়ার মুভমেন্ট হলো, টিচারদের মুভমেন্ট চলছে, তাদেরকে নিয়ে কি কিছু করা যায়? বলতে দেখুন, আমি অতটা খুলে বলতেও পারবো না, আবার যেটুকুনি আমার বুদ্ধিতে কোলাচ্ছে হয়তো দোয়া যাবে। কিন্তু কোনো এক জায়গায় গিয়ে যখন আমরা প্রত্যেকটা নারীকে এই শক্তিটা দিচ্ছি বা এই কথা নিয়ে ডিসকাস করছি, তারা হয়তো বুঝেও গেলেন, ঠিক তখনই সেই সমস্ত নারী যখন আবার রিটার্ন বাড়ি যাবে না, তখন গিয়ে তাদের বাড়ির লোকেরাই আঙুল দেখাবে যে তুমি কিন্তু এটা করতে পারো না, আমার ঘরে কিছু হয়নি, তুমি এর প্রতিবাদ করতে পারো না। কারণ যার যখন সমস্যা হয় তখন সে প্রতিবাদ করে, কিন্তু অপর ব্যক্তি কি চিন্তা করে, আমার ঘরে হয়নি, তুমি যেতে পারবে না। এই চিন্তাধারা যতদিন না এই মানে বাঙালিবাসীর মধ্যে যাবে যে প্রত্যেকের জন্য প্রত্যেককে লড়তে হবে, ততদিন এই সমাজকে এই নোংরামো থেকে বাদ দেওয়া যাবে না। যদি আপনার নাম না বলতে অসুবিধা হয়, তাহলে নামটা কি? আমার নাম পায়েল দাস। আমার বলতে কোনো প্রবলেম নেই, আমার নাম পায়েল দাস। কারণ আমিও এই সমাজের মধ্যে একজন, আমিও রাস্তাঘাটে রাত্রিবেলা ঘোরাফেরা করি, আমিও অনেক রকমভাবে আনসিকিউর ফিল করেছি। আমিও রাত্রিবেলা রাস্তাঘাট থেকে, হসপিটাল থেকে বলুন, কাজ থেকে বলুন, আসার সময় অনেক রকম অসম্মান কথা শুনেছি, অসভ্যজনক কাজের শিকার হয়েছি। সেটা কি আপনাকে আটকেছে? আমার ফ্যামিলিতে দেখুন, আমিও এরকম 10 জন ফ্যামিলির মধ্যে একজন, কিন্তু আমাকে আটকানো হয়েছে আমি শুনিনি, আমি প্রতিবাদ করেছি এবং অভয়াকাণ্ডেতেও আমি প্রতিবাদ করেছি। যেখানে আমি চিনি আমি সেখানে গিয়ে মিছিল করেছি, কারণ ওই যে মেয়েটির সাথে জিনিসটা ঘটলো, আমিও একটা মেয়ে, পরবর্তীকালে আমার সাথেও ঘটতে পারে। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে, প্রত্যেকটা সমাজের কাছে,
বিশেষ করে ছেলেদের কাছে, যে প্রত্যেকটা মা বোনকে নিজের মা বোন হিসেবে যদি সম্মান নাও দিতে পারে, তাও যেন মনে করে যে এরা কারোর মা বোন, তাদেরকে অসম্মান করাটা তাদের ডিউটি নয়। তারা যদি সম্মান করে তারাও উল্টে সম্মান পাবে। আমার এটাই বক্তব্য সমাজের কাছে। ব্যাস। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা। আমি তোমারি মাটির কন্যা, জননী বসুন্ধরা। তবে আমার মানব